সাহেবের কাছে যাব, সেই দাবিগুলো আপনাদের সামনে আমরা পেশ করছি। পেশ করার আগে আবারও বলব, সকলের করজোড়ে পা দেবেন না, এমন আরো তথা বিডিও সাহেবের কাছে যাচ্ছেন। দাবি স্মরণ দিয়ে ভিতরে ঢুকবেন যে গজর ব্যক্তি, সম্মানীয় দুলাল চন্দ্র ভট্টাচার্য। সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও নির্বাচন কমিশনের যে সমস্ত লোকজন এখানে আছেন, যারা হিয়ারিং করছেন, তারা নিয়মমাফিক হিয়ারিং করছেন না এবং সুপ্রিম কোর্টের যে রায় আছে সেই রায়টাও তারা মানছে না, যার জন্য এলাকার মানুষ আজকে প্রচণ্ডভাবে উদ্বিগ্ন এবং তারা অত্যন্ত যন্ত্রণার মধ্যে আছে। তাই তারা আজকে জমায়েত হয়েছে। আমরা বিডিও সাহেবকে বা ইলেকশন কমিশনের যিনি অথরিটি এখানে আছেন তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে নিয়মমাফিক যা কাজ সেইভাবে তাদেরকে কাজ করতে হবে। আমাদের এখানে যে আজকে যে ইলেকশন কমিশনের যারা নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা আছেন, তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে মান্যতা দিচ্ছে না, তারা আধার কার্ডকে মান্যতা দিচ্ছে না, তাদের বাবা মায়ের যে লিঙ্ক আছে সেই লিঙ্ককে মান্যতা দিচ্ছে না। আমরা তার বিরুদ্ধেই কথা বলার জন্য এখানে এসেছি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিবাদ আজকে আমরা এখানে জানাতে চাই, কিন্তু একই সঙ্গে বলতে চাই তৃণমূল দলের নেতৃত্ব অনেক আগে থেকেই তারা বলছে এবং তারা কোর্টের কাছেও দরবার করেছে, সুপ্রিম কোর্টের কাছেও দরবার করেছে। তাদের বক্তব্য কোনো সম্প্রদায়ের দিকে আঙুল তোলা যাবে না। ভারতবর্ষের প্রতিটা নাগরিক যাদের খসড়া ভোটার লিস্টে নাম আছে তাদের প্রত্যেককেই ওই লিস্টের মধ্যে যুক্ত রাখতে হবে, এটাই আমাদের বক্তব্য। আমার বাবা হয়। কি কারণে মারা গেল? পরশু দিনে আমাদের নোটিশ আসছিল এফআইআর এর, ওই জন্য আতঙ্কে ছিল। 28 তারিখের ডেট ছিল জমা দেওয়ার। হ্যাঁ, আজকে মারা গেছে। খুবই তো দুঃখজনক ঘটনা। এরকম তো অনেক জায়গায় পরশু দিনে যখন আসছে তখনই আতঙ্কে ও হাত পা গুলার আছড়াচ্ছে আর কিছু বলার চেষ্টা করতেছে কিন্তু বলতে পারতেছে না। কি নাম আপনার বাবা? মকবুল হক। বয়স কত হবে তো? 60, 62, 65 এর মধ্যে হবে। গত পরশুদিন রাত্রে আমরা এখানে আসি। উনি একটু অসুস্থ ছিল, অসুস্থ হওয়ার পরে উনি সুস্থ হয়েছে। তারপর এসআইআর এর নোটিশ আসে 28 তারিখে। 28 তারিখে ওদের হিয়ারিং আছে। এসআইআর এর নোটিশ আসার পরে উনি এই নোটিশের আতঙ্কে আজকে কিন্তু উনি মারা গেল। আমরা এর আগে বিডিও অফিসের কাছে বিডিওর কাছে ফোন করে বিডিওকে সমস্ত তথ্যটা জানাইছি যে উনি অসুস্থ, উনি তো হাঁটতে পারতেছে না, এমনি সুস্থ আছে, যেতে পারে না। এবার বিডিও সাহেব বলছে যে আমরা বাড়িতে গিয়ে ওনার এসআইআর এর নোটিশটা মানে হিয়ারিং করবো। কিন্তু আজকে এখন কিছুক্ষণ আগে খবর পাইলাম যে উনি মানে এই এসআইআর এর আতঙ্কে, ওনার ছেলেমেয়েগুলো আছে এসআইআর এর আতঙ্কে উনি আজকে মারা গেছে। মৃত্যুটা হচ্ছে মানে এমনি তো এসআইআর এর নাম আসছে লিস্টে আর কি, তো শুনে আর কি কালকের থেকে মানে টেনশনে ছিল। তারপরে হঠাৎ করে ডাক দিছে, যাইতে তো পারেনি, অসুস্থ। তারপরে আজকে রাত্রের বেলায় মানে একদম হার্ট অ্যাটাকের মতন হয়ে গেছে, সকালবেলায় মানে মৃত্যু হয়ে গেল। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে এটা নিয়ে কি করা যায় প্রশাসনের দিক দিয়ে বা এসআইআর এর কি হবে, এখন আমরা তো কিছুই জানি না। এখন 2002 এর ভোটার ফটোকো আছে, সবই আছে, লিস্টে নামও আছে। এখন তো তাদের তো ছেলেপেলেগুলো আছে, তারা এখন কি করবে? ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।